কিছু একটা দিয়ে ঘুরেন। তখন প্রায় দুপুর 2টা। আমরা আছি সুন্দরবনে। আজ শুক্রবার, তাই স্থানীয়রা কেউ এই বনে আসবে না। শুনলাম এই বনে নাকি অন্যান্য দিনের চাইতে শুক্রবার বিপদে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমাদের সাথেও তাই ঘটল। আমরা এমন বিপদে পড়ব তা কখনো কল্পনাতেও ছিল না। একটু আগেই সামনে দিয়ে চলে গেল বাঘ, রেখে গেছে তার পায়ের ছাপ। আচ্ছা, এখন আমি আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে বাঘের পায়ের ছাপ। আচ্ছা, একেবারে কাঁচা বাঘের পায়ের ছাপ আর কি। এই মাত্র এদিক দিয়ে বাঘ গেছে, যে পায়ের ছাপটা আপনাদেরকে দেখালাম। সবাই দাঁড়ান, বুঝতে পারতেছেন ভাই এলান শোনার আগে সবাই দাঁড়ান। এরই মধ্যেই মৌমাছির আক্রমণে আমাদের টিমের সবাই দিশেহারা এবং কয়েকজন আহত, যে যেভাবে পারছে ছুটে পালানোর চেষ্টা করছে। প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেল, তবুও মৌমাছি পিছুই ছাড়ছে না। সবগুলো চলে আসছে, সবগুলো পেছনে মৌমাছি, এদিকে সামনেই পড়ল নদী, সেখানেই আবার কুমিরের ভয়। কেউ ভেবে পাচ্ছিল না কোথায় যাবে। আমরা সুন্দরবনে এসেছিলাম ঘুরতে। আমাদের উদ্দেশ্য ছিল সুন্দরবনটাকে এক্সপ্লোর করা এবং এখানকার মৌমাছির মৌচাক কেটে কিছু মধু সংরক্ষণ করা। এটা ছিল আমাদের একেবারে শেষ মৌচাক, যেটা কাটার পরে আমরা সুন্দরবন থেকে বের হতাম, কিন্তু তারই মধ্যে বেঁধে যায় বিপত্তি। আপনাদের ছবি তুলতেছে। এই যে ভাই, এখন উঠবো এটা ভাঙার জন্য। এখন ভাঙা কি ও হচ্ছে সবচেয়ে ছোট মোয়াল, সে হচ্ছে হেল্প করতেছে আমাদেরকে সবকিছুতে। আর এই দুইজন হচ্ছে এক্সপার্ট। তুলি লাগিলেও কিন্তু আমরা জালের তার তিন নি। আপনারা চলে যান, চলে আসেন। মতো কিছু নাই, ঠিক না কি শুনেছি। আরে ম্যাচ গরম হয়ে যাচ্ছে। আলাদা 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 মধু পোকাগুলা মানুষকে কামড়ানো শুরু করে দিছে। আপনারা ওই সময় আসেন না, এখন আসতেছেন সবাই। হাঁটেন 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 হাঁটেন, দাঁড়িয়ে না হাঁটেন। মৌমাছি অ্যাটাক করে ফেলছে। হ্যাঁ, সবাই পালাচ্ছে। হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ কোন দিকে যাইতাম? বেশি বেশি কামড়াইছে। কিছু একটা দিক ঘুরেন ঘুরেন ঘুরেন। ভাই ঘুরেন ঘুরেন, নাক মুখ ভালো করে ঘুরেন। কই নদী? সবগুলো চলে আসছে, সবগুলো চলে আসছে। এখন কোন দিকে যাবো? মৌমাছি সব চলে আসছে। এই ঘুরো ঘুরো ঘুরো, সব মৌমাছি চলে আসছে। আল্লাহ, সামনে নদী, যাওয়ারও জায়গা নেই। হ্যাঁ ফেলে দেন, এটা ফেলে দেন, ফেলে দেন। কেউ ভেবে পাচ্ছিল না কোথায় যাবে। পরে স্থানীয় মৌয়াল পথ দেখিয়ে নিয়ে গেল নৌকার কাছে। তবুও যেন রক্ষা নেই আমাদের। সামনে নদী, যাওয়ারও জায়গা নেই। হ্যাঁ ফেলে দেন, এটা ফেলে দেন, ফেলে দেন। মধুর এই যে মধু পোকাগুলো এখানে পর্যন্ত চলে আসছে। আমরা এখন যাওয়ার সময় এখানে পর্যন্ত চলে আসছে।
মানে পুরো সুন্দরবনের মনে হচ্ছে 4-5 কিলো। ভাই 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 ইয়া করেন, কিছু কিছু একটা গায়ে দেন, কিছু একটা গায়ে দেন, কিছু একটা গায়ে দেন। ওই যে ওই যে ওই যে ওই, হ্যাঁ আমরা তোমার সামনে, হ্যাঁ। উফ, এই যে দেখেন আমার এখানে কামড় দিছে। উফ, না লাল গামছা সময় আমার কামড় দেয় নাই। হ্যাঁ হ্যাঁ, আমার মাথার উপর দিয়ে বেশি। ভাই 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 বোট ছাড়তে বলেন। ও মারে, আরে রিল্যাক্সে থাকেন, পেরেশান হইয়েন না, পেরেশান হইলে উঠি না ফুড়ি যাবেন, ওই পিছে খেয়াল রাখেন। নৌকাটা ফুড়ি যাওয়া ওই 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 বাইরে বেশি ধরছে, কিন্তু পিছনে তো আপনার ওই বাইরে বেশি ধরছে। সমস্ত কিছু আর বাল পাখনা হইলে পারবেন কি এমনি সদাইতে আহে। উঠবো এবার এই কদম উঠি, আগে পাও দেন, বাম্পা দিতে হয়। সবাই ওইখান থেকে চলে আসছে। এই দাঁড়া, এই একা করে উঠি নেই, খেলতে গেল দিকে টানতে গিয়া। তুমি তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। আপনি প্রথমে আসলে অনেক ভিডিও নিতে মৌমাছি এখান পর্যন্ত চলে আসছে। কম না হইলো 2000 মৌমাছি আমার বেড়াই ধরছে। আমি তাড়াতাড়ি করে এসে ইঞ্জিন রুমের ভিতরে ঢুকছি না, আমার আমার তুলে নিয়ে আমার মৌমাছি তুলে নিয়ে বোর্ড এখানেও চলে আসছে। ও ও ভাই কামড় দিছে। আমার হাতে দিছে। চিন্তা করে সবাই কামড়াইছে, যে আমার বাইরে হাতে কামড়াইছে। নাও হাতে ফুল দিছে। ভাই হঠাৎ করে মানে মৌমাছি এটা মানে ছুটে আসলো কেন? আসলে যখন ধোঁয়াটা ইয়ে করছে তখন আসলে সবাই সামনে থাকার কারণে এখানে আক্রমণটা করছে। ভাই এখানে আইসা বসে। তাড়াতাড়ি ছাড়েন, মৌমাছি এখানে চলে আসছে। ওইগুলো আছে কিনা? দেখি আরেকটু ইয়ে করো। উঠছে উঠছে। কামড়াইছে একটু, আমরা দেখি। আচ্ছা এখানে না? জি ভাই, মৌমাছির কামড় কত কষ্টের, যে খায় সে বুঝে। আচ্ছা ব্যথা আছে ওর, ব্যথা মানে ব্যথা না অনেক। হ্যাঁ ভাই কোথায়? আমাকে কানে দিছে, কানে দিছে, একটা তো ভুলা না, কানে দিছে কই? গালে দিছে। গালে দিছে, সোমা দিছে, সোমা দিলে তো ভুলবো। কই? আপনারা কামড়াইছে? না আমার কামড়া নেই। আচ্ছা, সুন্দরবনে আজকে যদিও মধু পোকার কামড় খাইছি, এখন আমি কামড়াচ্ছি চিংড়ি মাছকে। আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। এই যে এতে বসে বসে খাবার খাচ্ছি। সুন্দরবন, এই যে আমাদের ওই পাশে হচ্ছে সুন্দরবন, ওইখান থেকে এই মাত্র আসলাম, আইসা এখানে বৈশা খাচ্ছি। এই যে আমার শরীফ ভাই, মধু কামড় খাইছেন? ভাই না না খান নাই? না ভাই, কামড়ে নাই। যাই হোক আমি হাতে এক দুইটা খাইছি। না ভাই, ভাই কামড়ের সিমটম থাকে ভাই। যাই হোক আলহামদুলিল্লাহ এখানকার সুস্বাদু রসে টস টস চিংড়ি মজাই লাগতেছে আসলে। এই যে দেখেন চিংড়িটা, ভালোই লাগবে আপনাদের খাইতে। এগুলো হচ্ছে জেলে মৌয়াল বাওয়ালদের খাওয়ার, সেটা আমিও খাচ্ছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন। লাইফে কত অ্যাডভেঞ্চার হচ্ছে, আরও কত অ্যাডভেঞ্চার হবে আল্লাহই ভালো জানেন। যতদিন বেঁচে থাকবো অ্যাডভেঞ্চার করার ট্রাই করব। আপনারাও আমার সাথে থাকেন, আরও অনেক কিছু দেখানোর বাকি, আরও অ্যাডভেঞ্চার দেখানোর বাকি। আমরা মাউন্টেন ক্লাইম্ব করবো না ইনশাল্লাহ একসময় এভারেস্ট জয় করব হয়তোবা।